বলার লোক নাই। আমরা মালা শিখাতিল হরিনাম সদ্বেশ বিজ্ঞাপন ধর্মী সাধু সেজেছি, সত্যিকারের তাত্ত্বিক বাপকে বাঁচিয়ে রেখে ভজন করছি কজন বোঝার ব্যাপার আছে বটে না, ও হিসেবটা রাখার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। কিন্তু ভগবানকে যেটা দেওয়া যায় সেটা আমি ভগবানকে দেব, যেটা দেওয়া যায় না সেটা ভগবানকে আমি দেব না। বলবেন কয়াদু মাতা বিষ দিয়েছে, ভগবানকে দেওয়া যায় নাকি? সে পারে, সে পারে, কয়াদু পারে। আমি 2 পয়সার পান্তা ভাত খাওয়া বাবাজি পারি না। মীরা পারে ভক্তির ধারায় থেকে ফুলের ভেতরে বিষধর সাপটা আছে, ভগবানে উৎসর্গ করে দিতে ভগবান সেটাকে মালা করে জয় রাধে প্রাপ্ত হয়েছেন। রাখে হরি মারেকে, সে পারে, আমি পারি না। এই ভগবানকে যখন দিলেন, বিষটার বিষ নাই, গরলটার গরল নাই, অমৃতে পরিণত হয়েছে। প্রহ্লাদ খেয়ে মরেনি। এখান থেকে বোঝাচ্ছেন আমার বিষ খাওয়া অভ্যেস আছে গো। রাধে রাধে। কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া লাল কি, গৌর প্রেমানন্দে। আচ্ছা, মেলা ভেঙে যাচ্ছে কেন? বেলা হয়ে গেছে বলে? ও, এই বেলার দিকে লক্ষ্য আছে, আর এই বেলার দিকে লক্ষ্য নাই। এই বেলাটা 9:40 হয়ে গেছে লক্ষ্য। 50, 55, 60, 65 হয়ে গেল। 1 কেজি উড়ি দেয় ছাগল, মুরগি 1 কেজি উড়ি দেয়। বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও, সেদিকে খেয়াল নাই। মরবো তো মরবো, খেয়েই মরবো, মর, খেয়েই মর, আর কি করি। এখনো সময় আছে, একটাবার হরি বল। বাসনা ত্যাগ করে এবার একটু বাসনায় আগুন দিয়ে ঈশ্বর ভজন করার চেষ্টা করতে গিয়ে ঈশ্বরের কথা শুনতে হবে। আপনি শ্রদ্ধায় শুনুন না অশ্রদ্ধায় শুনুন, কানের ভিতর দিয়ে যাচ্ছে মানে একদিন না একদিন পরিষ্কার হবে। নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই, একদিন না একদিন পাবই। ভগবান নিজে বলে দিচ্ছেন, ও আসবে আমার কাছে। চলা শুরু করেছি, রাস্তাটা ঠিক যদি দেখা থাকে, বোঝা থাকে, আজ নয় আজির বার হলো বাবুর বাড়িতে পৌঁছবই। আজকে ইঙ্গিত করছেন তো, ভগবান বললেন তো, ঠিক আছে। তাহলে বিষ খাওয়া অভ্যেস আছে বলে আছে, তাহলে এবার তাহলে ও তুলে ধরেছে, বলে হ্যাঁ তুলে ধরেছে, আমিও ধরে নিলাম। বলে তুমি ধরলে কেন? বলে ও যে আমাকে ধরেছে ওর স্বার্থ পূরণের জন্য। ও এক সময় কষ্ট পাবে, ও আমাকে ছেড়ে দেবে। ও ছেড়ে দিল, আমি যেন না ওকে ছাড়ি। আমার কাছে কেউ যদি আসে, আমি তাকে সহজে ধরি নাই, কিন্তু যদি ধরে নিই আমি তাকে সহজে ছাড়ি নাই। জয় রাধে। এই বলে সবেমাত্র ভক্তের দেওয়া নৈবেদ্যটা একবারে শুষে গ্রহণ করছেন। আর এখন পুতনা, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড় 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 ছাড়, পারছি না, ছাড় 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 ছাড়। মানে কি 5টা প্রাণকে শুষে নিচ্ছেন একেবারে। জয় রাধে। হার্ট অ্যাটাক হলে কত কষ্ট হয়, যার হয় সে বোঝে। যদি বলতে পারে না, কারণ ওই সময় বলতে পারে না, হরিবোল হয়ে যায়। জয় রাধে। বলতে পারে না। শুনেছি ডাক্তারবাবুদের কাছ থেকে যে ছাতির উপরে একটা বিরাট ওজন চাপিয়ে দিলে যেই রকম লাগে, ঠিক সেই রকম ভার মনে হয়। শুধু তাই নয়, সমস্ত হাত পাগুলো অবশ হয়ে গিয়ে বলছে 100টা শিঙি মাছ বিঁধালে যেরকম কষ্ট হয়, ঠিক সেই রকম কষ্টের থেকেও বেশি কষ্ট হয় বটে। বাপ রে বাপ। হ্যাঁ, সেরকম কষ্ট হয়। আর বলবে কি, 5টা প্রাণ যখন বেরিয়ে যাচ্ছে, ছাড় ছাড় ছাড়, পারছি না, ছাড়। মানে কি আর মাতৃবেশ নাই কিন্তু আর। এখন তাহলে কিসের বেশ? বকি পাখির বেশ। ডানা ঝাপটাতে 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 একবারে গোকুল থেকে 6 মাইল দূরে মুক্ত প্রান্তরে গিয়ে পড়লো বটে। ও ঠাকুর, তুমি আজকে এই গোকুলে মানলে না কেন? বলে দূর, আজকে আমার বাবা নাই ঘরে, আর যারা আছে
এই সময় বিপদ দেখলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তাদের কষ্ট হবে। আমি আমার ভক্তকে কষ্ট দিতে চাই না। আমি নিবৃত্তে নিরজনে আমি কাজটা সেরে নি। এই মুহূর্তে যদি আমি এইভাবে কর্মটা করি, ভয় পাবে, শুধু তাই নয় আমাকে নিয়ে বিব্রত হয়ে যাবে। আমি এটা করতে দেব না বলেই তো নিয়ে এলাম। আচ্ছা, এইখান থেকে শাস্ত্র বলছেন যে পোশাকে কিন্তু ব্যক্তির পরিচয় নয়। তাহলে যাকে গুরুরূপে বরণ করবেন, যাকে একেবারে নিজের মনের আসনে বসাবেন, তার সঙ্গে দিনে মিশুন রাতে মিশুন। শাস্ত্রে বলা আছে গুরুরূপে যাকে বরণ করবেন তার সঙ্গে 1 বৎসর কাল সহবাস করুন। কি বললেন? সহবাস। লঘু অর্থে ধরলে বাজে হবে। সহবাস মানে শয্যা সঙ্গিনী নয়, সহবাস মানে সঙ্গে থাকা। গুরুদেব শিষ্যের সঙ্গে থাকবেন, শিষ্য গুরুদেবের সঙ্গে থাকবেন, গুরুদেব শিষ্যকে জানবেন চিনবেন, শিষ্য গুরুদেবকে উপলব্ধি করবেন, গুরুদেব শিষ্যকে নিবেদন করবেন, শিষ্য সেই নিবেদনটা প্রতিপালন করবেন। আর এইরকম সময় থাকতে থাকতে গুরুদেবের রূপটাও প্রকাশিত একদিন হবে, শিষ্যের রূপটাও প্রকাশিত হবে। এবার একে অপরকে যদি সঠিক বোঝে তাহলে মন্ত্র দান হবে, মন্ত্র গ্রহণ হবে। আর যদি দেখা যায় যে না এ উপযুক্ত নয়, তাহলে মন্ত্র দান হবে না অথবা মন্ত্র গ্রহণ হবে না। গুরুকরণ করে নেওয়ার পর আর কোনো চিন্তা থাকবে না, গুরু ছাড়া যাবে না। অনুরূপভাবে আজকে দেখিয়ে দিলেন, রূপের পরিবর্তন হলো বটে, কিন্তু জানেন সেই দিন পুতনার দেহটা পড়লো 6 মাইল দূরে গোকুল থেকে, পাহাড়ের মতো যেন পড়ে গেল। বাচ্চা ছেলেটা আছে, আর পুতনার দেহ আকাশ থেকে ওই জীবাত্মাটি শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। পুতনা শূন্য মহাকাশে, ভগবান বলছেন কি করব, তোমাকে মুক্তিলোকে পাঠাবো না, মুক্তিলোকে পাঠালে কম দেওয়া হয়ে যাবে, তোমাকে শ্রেষ্ঠ উপহার দেব। তুমি মায়ের বেশে এসেছো তাই না, তুমি মাতৃগতি লাভ করো। গৌর প্রেমানন্দে জয় জয় কৃষ্ণ কানাইয়া লাল কি, জয় জয় কৃষ্ণ কানাইয়া লাল কি, গৌর প্রেমানন্দে। পুতনা মারতে এসেছে কৃষ্ণকে, তাকে মায়ের আসনে বসিয়ে দিলেন। অঘাসুর বকাসুর নিধন হলো। অঘাসুর বকাসুরের আত্মাটা ভগবানের পাদবদ্ধ মিলিত হয়ে গেলেন, মুক্তিলোকে চলে গেলেন। উনি মুক্তি দিতে পারেন, এনার নাম মুকুন্দ। কৃষ্ণ ভগবান মুক্তি দিতে পারেন, মুকুন্দ তাই নাম। দেখাতে পারবেন যীশু খ্রিস্ট কাউকে মুক্তি দিয়েছেন? দেখাতে পারবেন? আরে যেখান থেকে এসেছিলাম সেখানে তো পৌঁছতে হবে না। কৃষ্ণ ভগবান মুক্তি দিতে পারেন, কৃষ্ণমান ভক্তি দান করতে পারেন, কৃষ্ণ একেবারে নিজের করে নিতে পারেন, নিজের লোকে নিয়ে যেতে পারেন। কৃষ্ণ ভগবানের শরণ গ্রহণ করেছেন ধ্রুব, তার বর্তমানে যেটা প্রয়োজন সেটাও দিয়েছেন, রাজ্য দিয়েছেন। পরে দরকার ধ্রুবলোক, ধ্রুবলোক তৈরি করে দর্শন দিতে এসেছেন। এমন কিন্তু অন্য কোন ধর্মের ভগবান পারেন নাই, আমার কৃষ্ণ পারেন। আমার কৃষ্ণ করে দেখিয়েছেন। এই জন্য বলছেন যে আসন্ন মরণ আতুর পতিত স্খলিত ব্যক্তি বিবশ দশায় যার নাম উচ্চারণ করলে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করাতে পারে। আমার কৃষ্ণ ভগবান মুক্তি দিতে পারে। আর তোমার যীশু খ্রিস্ট কি করতে পারে? রোগ থেকে মুক্তি দিতে পারে, চিরতরে মুক্তি দিতে পারে না, না পারে না। উনি বলেননি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন নমে ভক্ত প্রণশ্যতি। কষ্ট হচ্ছে আমার, বলছেন
কি বলছেন? কর্মবন্ধন থেকে মুক্তি নয়, কলিযুগে জনগণের শ্রীহরিকে নাম সংকীর্তনের দ্বারা আরাধনা করবেন। নাম সংকীর্তন, নাম নামীর স্বরূপভূত কোন রূপে কীর্তন শ্রবণে এমনকি আভাসেও প্রীতির কারণ হয়ে যায়। ভগবান বলেছেন, যদি কেউ আমার শরণ গ্রহণ করে আমি ঋণী হই, শুধু তাই নয়, সে আমাকে বশীভূত করে ফেলে, আমি তার কাছে বিকৃত হয়ে যাই, সে আমাকে কিনে নেয় নামের দ্বারা। নামের মাহাত্ম্য আছে। নামাভাসে, নাম তো পরের কথা, নামাভাসে অজামিল নামাভাসে ভগবত লোক প্রাপ্তি হয়ে গেলেন। নামীকে লক্ষ্য করে নাম করেনি। ছেলেটার নাম নারায়ণ, লোমস মুনি বলে গেছিলেন এই রক্ষিতাকে। কার রক্ষিতাকে? এই অজামিলের রক্ষিতাকে বলে গেছিলেন। কি বলে গেছিলেন? মারে 1 কোটি 2 কোটি করে 9 কোটি সন্তানদের, 9টা সন্তানের নাম 9 কোটি রাখলি, এই 10ম ছেলেটার নাম 10 কোটি রাখিস না। কি রাখবো বাবা? নারায়ণ নাম রাখিস। ভগবানের নামে সন্তানের নাম রাখলে মৃত্যুর সময় সন্তানকে লক্ষ্য হয়। কারণ প্রত্যেক পিতামাতা কোনো একটা অজানা শক্তির দ্বারা পরিচালিত হয়ে সন্তানকেই লক্ষ্য করে। সন্তান পিতামাতার পিতৃত্ব মাতৃত্বকে ডিনাই করে। পিতামাতা কোনোদিন সন্তানকে প্রত্যাখ্যান করতে পারে না। জীবনের শেষ বেলায় সন্তানকেই দেখতে চায়, সন্তানকেই ডাকতে চায়। অজামিল তার সাক্ষী। যমদূতগণ এসেছেন, দেখে আত্মহারা হয়ে নারায়ণ, ছেলেটার নাম নারায়ণ ছিল বলে ভগবান এত পরম করুন, ছেলেটাকে ডেকেছে নারায়ণ বলে, বলে ও আমাকেই ডেকেছে। দূতকে পাঠিয়ে দিলেন। দূতগণ এসে যমদূতদের সঙ্গে বাকবিতণ্ডা করে ধর্মকে প্রতিস্থাপিত করে মৃত্যুর পথ থেকে রক্ষা করে, অজামিলকে রক্ষা করে ধর্মের উপদেশ দিয়ে চলে গেলেন। সেই উপদেশে উপদেশ সান্নিত হয়ে ভজন করে ভগবত লোক প্রাপ্তি হলেন অজামিল। আগুনে জেনেই হাত দেন, না জেনেই হাত দেন, আগুনের তাপ লাগবে। শ্রদ্ধায় অবহেলায়, জেনে না জেনে নাম করুন, নামের ক্রিয়া পাবেন। চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দম মুদিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মস্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে কারা নাম করবে? মালাসিকা তিলক হরিনাম সদ্বেশ যারা করেছে তারা নাম করবে তো নাকি? জয় রাধা। সবাই মানে কি? তাহলে চোরও নাম করবে, মদঘোর মাতালটাও নাম করবে, গুরু হত্যাকারী নাম করবে, গুরুপত্নীগামী নাম করবে, উদ্ধার হয়ে যাবে? ভগবান বললেন, অপি চেত সুদরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। কি বললেন? অতিরিক্ত দুরাচারী ব্যক্তি হয়েও যদি আমার ভজন করে তাকে সাধু রূপেই জানিও। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আরে মাতাল লোকটা কোন রকম সময়ের জ্ঞান না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিকথা শোনে, হরে কৃষ্ণ জয় নিত বলে। আর সাধু লোকটা আর একটা সাধুকে দেখে হরিবল বলা তো পরের কথা। কেন? একটা অজানা শক্তি কাজ করে। এক পাঠকের সঙ্গে আরেক পাঠকের ভালো সম্পর্ক, এক কীর্তনের সঙ্গে আরেক কীর্তনে, এক খোলের সঙ্গে আরেক খোলবাজিয়ার, মানে সমগোত্রীয় ব্যক্তিদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, কখনো সৌহার্দ্য ব্যবহার থাকে না। বাবা আমার পরম করুণ, আমার প্রতি স্নেহ করেন, এবং এই রকম মাটির মানুষ খুব অল্প পাওয়া যায়। হিংসাটা কি জিনিস জানে না, যা বলবেন হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, জয় রাধে। এনারা হলেন সাধু মহান্ত। এনাদের সান্নিধ্য অল্প সময়ের জন্যও যদি কেউ লাভ করে চিরধন্য হয়ে যায়। শতান প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি উৎকীর্ণ রসায়ন কথা তজ্জসনা দাস অপবর্গ বর্তমানী শ্রদ্ধারতি যাতে অনুত্তমিষ্যতি। সাধু সঙ্গে ক্ষণকাল থাকলেও জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। কৃপা করুন বাবা যেন শ্রীচরণে রাখেন। কৃতকৃতার্থ আর করিব হব আমি। জানিয়ে দিচ্ছেন এনাদের বহিঃপ্রকাশ হয় আমার মতো দুরাচারী অনাচারীকে ঠিকভাবে তৈরি করে ভগবদ্রকে পৌঁছে দেওয়ার জন্য। মহান্তগণ এই জন্যই আসেন,
গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফিরে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, বলো তারে কাহাকে উপেক্ষা। এইখানেই মহান্তগণের দ্বারাই প্রকাশিত হয়েছে ভাগবতের 6তম স্কন্ধে 2তম অধ্যায়ে 9তম 10তম শ্লোকে বলছেন, স্তেন সুরাপ মিত্র ধ্রুগ ব্রহ্মহা গুরুতলবগ স্ত্রী রাজ পিতৃগোহন্তা যে চ পাতকি ন অপরে সর্বেশাম অপি অঘবতাম ইদম ইব সুনিষ্কৃতম নাম ব্যবহরণং বিষ্ণুর যতস্তদ বিষয়ামতিহি। চোর, সুরাপায়ী, মিত্রদ্রোহী, ব্রহ্ম হত্যাকারী, গুরুপত্নীগামী, রাজ পিতৃগোহন্তা, অন্যান্য নিখিল পাতকীগণের পক্ষে নারায়ণের নামই শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে যত দেখে যত ভাগ্যবান। রোগ থেকে মুক্ত হতে চান, হরিনাম করুন, যীশু খ্রিস্টের নাম করার দরকার নাই। যতই কানে কামড়িয়ে বলুন, আমাদের বাবা বললেন বন্ধ করুন, বন্ধ করব কি করে, প্রসঙ্গে তুই থাকি এসেই যাবে। যতই বলুন হরিনাম করুন, এটা করুন ওটা করুন, ভগবানের নাম করুন, স্তুতি করুন, মুক্তি পাবেন প্রারব্ধ কর্মফল ভোগের পরে। করবে না। কেন করবে না জানেন? হরিনাম করতে গেলে, হরিভজন করতে গেলে গলায় মালা পড়তে হবে, মালা পড়লেই জ্বালা হয়। ক্রুশ কাঠটা পড়তে এদের কোনো কষ্ট হয় না, কিন্তু তুলসী মালা পড়লে এদের কষ্ট হয়। এমন একটা ধর্ম করব সেখানে মাংসের ঝোল ভাতও পাওয়া যাবে, আবার রোগ থেকে মুক্তিও পাওয়া যাবে, সেখানে যাবে। কিন্তু হরিভজন করলে কি হবে? নিরামিষ খেতে হবে, ভগবানে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হবে, সব করা যাবে, গেঁড়ি ছিঁচা বন্ধ করা যাবে না। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, জয় রাধে। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, আর সাধুর কাছে এলেন মানেই পিউরিফাইড হবেন। আজ নয় আজের বার হলেও এরা জানে সাধুর কাছে গেলে পুকুরের মাছগুলো শুধু ভাসবে। এত বড় পুকুরে এত মাছ থাকবে, সেগুলা কি হবে? ও চিন্তা পড়ে গেছে, সেগুলা বিক্রি করে দে, শেষ করে দিয়ে আর না চাষ করলেই তো হলো বটে। এত বড় পুকুরটা কি করবো তাহলে? জয় রাধে, লিজে দিয়ে দে। জিহার লালসায় জীবিত ইউতি দায়। হ্যাঁ, এরা সাধু সঙ্গ করতে চায় না, সাধু মুখে হরি কথা শুনতে চায় না, তার ফলে যাবতীয় কষ্ট পেতে চায়। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মুকুন্দের শরণ গ্রহণ করব, আমরা হরির নাম করব, হরির ভজন করব, প্রতিদিন বলবো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ নমো নমঃ। সব পাপ থেকে মুক্তি হবে ভগবানের নাম করলে। তাহলে যদি সকালবেলা উঠে ভগবানের নাম করব, তাহলে ঝগড়াটা করবে কে বরের সঙ্গে? জয় রাধে। চা দোকানে আড্ডা মেরে ভগবানের বিরুদ্ধে যাব কি করে? শাস্ত্র কিন্তু বলছেন বিষ্ণুর নাম উচ্চারণ করা মাত্র নাম উচ্চারণকারী ব্যক্তির প্রতি ভগবানের রতি হয়, ভগবানের প্রতি নাম উচ্চারণকারী ব্যক্তির মতি হয়। ভগবান বিষ্ণু মনে করেন যে এই ব্যক্তি আমার সর্বতভাবে রক্ষা করা আমার কর্তব্য। যেই কালে গুরু করে শিষ্যে মন্ত্র সমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। হ্যাঁ, নিজের করে নেয়। কোন পিতা তার সন্তানকে যদি নিজের করে নিজের মতো করে রাখে, তার আর কোনো বিপদ থাকতে পারে? যার কণ্ঠে তুলসীর মালা, হরি বলছেন যার কণ্ঠে তুলসীর মালা, সে যত যোজন দূরে থাকুক আমার দৃষ্টিপথের বাইরে যায় না। আর যার কণ্ঠে তুলসীর মালা নাই, আমার কোপানলে তাকে নরকে যেতে হয়, সেখান থেকে উদ্ধারের কোনো রাস্তা নাই। এবার মালা পরবেন কি মালা ছাড়বেন, ওটা আপনার ব্যাপার। 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য দেহ পাওয়ার পর যদি জয় রাধে অস্বাভাবিক জীবনযাপন করে যাই, অমেদ্য জীবনযাপন করে যাই, তাহলে যে খাদ্যের প্রতি আকর্ষণ, সেই খাদ্য খাওয়ার মতো উপযুক্ত দেহটাই লাভ হবে, চিন্তা নাই কিছু। ইয়াং ইয়াং বাপি শরণ ভাবম তজত্যন্তে কলেবরম, শ্লোকটার মধ্যে দিয়ে বলছেন মৃত্যুকালে যে যে ব্যক্তি যে যে চিন্তা করে, যেমন যেমন ভাব নেয়, যদি পশুর চিন্তা করে
পশুদেহ প্রাপ্ত হবে। উদাহরণ ভরত রাজা, জড় ভরত। নারীর চিন্তা করলে নারী হবে, পুরঞ্জনের চরিত্রে দেখিয়ে দিয়েছেন। ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের নাম করলে ঈশ্বর প্রাপ্তি হবে। অজামিল তার সাক্ষী গৌর প্রেমানন্দ। অতএব বলছেন ভগবান সুন্দর করে সেই দিন বলেছিলেন, শোনো শোনো অর্জুন শোনো, আমার ভক্ত গীত্বা চু মম নামানি নর্তয়েত মম সন্নিধৌ ইদং ব্রবীমি তে সত্যং কৃত অহং তেন চ অর্জুন গীত্বা চ মম নামানি রুদন্তি মম সন্নিধৌ তেষাম অহং পরিকৃত ন অন্নকৃত জনার্দন। অর্জুন শোনো, যারা আমার নাম গান করে, আমার সম্মুখে নৃত্য করে থাকেন, সত্য করে বলছি আমাকে তারা কিনে নেয়। এমন ঋণ শোধ করা কঠিন। ঋণম এতৎ প্রবিদ্ধং মে হৃদয়ত্ন অপসর্পতি যদ গোবিন্দেতি চুক্রোশ কৃষ্ণ মাং দূরবাসিনম। কৃষ্ণা দূরবাসী হয়ে গোবিন্দ গোবিন্দ করে ডেকেছে, আমার ঋণ হয়েছে। জিহ্বাগ্রে বর্ততে যস্য হরিরিতি অক্ষরদ্বয়ম বিষ্ণু লোকম অবাপ্নতি পুনরাবৃত্তি দুর্লভম। যার জিহ্বাগ্রে হরি হরি এই অক্ষরদ্বয় বিদ্যমান, তার বিষ্ণু লোকে গতি হয়। গৌর প্রেমানন্দে হরি বল। আরে আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে না হয় রোগ থেকে মুক্তি হবেন, ধরেই নিলাম, কিন্তু বিষ্ণু লোকে যেতে পারবেন কি? এরকম কিছু গ্যারান্টি আপনার ভগবান দিয়েছেন? আমার ভগবান সেই রকম গ্যারান্টি দিয়েছেন। বলছেন কোথায়? বৃহৎ নারদীয় পুরাণে বলি মহারাজ শুক্রাচার্যের প্রতি বলেছেন, যার জিহ্বায় হরি 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 হরি। আরে হরি বলতে হবে না, একটা শব্দের প্রথম অক্ষর হ, সেই বর্ণ কিছু বর্ণ বাদ দিয়ে আবার রি উচ্চারণ হলো, তাহলেও হরি নামের মাহাত্ম্য পায়। নাম মাহাত্ম্যে দেওয়া আছে বাবা, নাম মাহাত্ম্যে। ডক্টর রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতে নাম মাহাত্ম্যে দেওয়া আছে এই কথাটা, যে কথাটা বললাম। আর এখন বলছেন বৃহৎ নারদীয় পুরাণে, যার জিহ্বাগ্রে হরি এই অক্ষরদ্বয় বিদ্যমান, তার বিষ্ণু লোকে গতি হয়, তাকে আর সংসারে আসতে হয় না। হিসেব রাখুন, কে বলছেন? বলি মহারাজ বলছেন, যে লোকটা সেই দিন বামন ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। প্রহ্লাদের বংশধর, ভক্তের ঘরের ছেলে ভক্ত হবে। আমাদের তো ভক্তের ঘরের ছেলে যায় রে, আনা বাইরের কথা নয়। বলছেন লিঙ্গ পুরাণে বলছেন, ব্রজং তিষ্ঠন স্বপন অস্নন শশন বাক্য প্রপুরণে নাম সংকীর্তনং বিষ্ণুর হেলয়া কলিমর্দনম কৃত্বা স্বরূপতাং জাতি ভক্তি যুক্তং প্রজং পরং ব্রজিত। মানে গমনে উপবেশনে দণ্ডায়মান অবস্থায়, শয়নে ভোজনে শাস্ত্রজ্ঞালে বাক্য পূরণে হেলাতে অথবা শ্রদ্ধায় কলিমর্দন হরিনাম কীর্তন যে করে, সে হরির স্বরূপতা মুক্তি লাভ করে। ভক্তিযুক্ত হয়ে হরিনাম কীর্তন করলে আর কি না হবে? বলে বিষ্ণু লোকে গমন করবে, পরমেশ্বরকে লাভ করতে পারবে। জয় রাধে। আমি বলবো পরমেশ্বরকে আমি লাভ করতে চাই না। যদি পরমেশ্বরকে লাভ করতে হয় তাহলে হরি হরি হরি, এই তো। আমি পরমেশ্বরকে লাভ করে করবো কি? খাবো না মাথায় মাখবো? আমি তো পরমেশ্বরের সেবা চাই। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতুকিত্বয়ী। অহৈতুকী ভক্তিটা লাভ চাই, আর অহৈতুকী ভক্তিটা লাভ করতে গেলে ভক্তের কাছে পৌঁছতে হবে। ভক্তের করুণা হলে ভগবানের সেবা পাওয়া যাবে। আর ভগবান শ্রীগোবিন্দের প্রিয়তম ভক্ত কে? রাধা রানী। রা বললে জয় রাধে, সমস্ত পাপ দূরীভূত হয়। ধা বললে ভগবান প্রাপ্তি এমনিতে হবে। রাধা নামের মাহাত্ম্য আছে। রাধে 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 রাধে। পিছনে পিছনে ভগবান আছেন। ডান দিকে ব্রহ্মা, বাম দিকে মহেশ্বর। ডান দিকে মহেশ্বর, বাম দিকে ব্রহ্মা। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার পেছনে থাকে, সঙ্গে থাকে, তার আর কি অসুবিধা থাকে? এবার যার নাম করবেন তাকে ডাকবেন, তাকে পাবেন। অচিন্ত, আপনার নাম কি?
আপনার নামটা কি? গোপাল বলে যদি আপনাকে ডাকা হয় নিশ্চয়ই আপনি সাড়া দিবেন। কেন সাড়া দিবেন? কারণ আপনাকে ডাকা হয়েছে। যাকে ডাকবেন তারই সাড়া পাবেন। সাড়া পেলে কি হবে? আপনার মনের বাসনাটা পূর্ণ হলেও হতে, এই জগতে কাউকে ডাকবেন, আপনার মনের বাসনা পূর্ণ হতেও পারে, নাও হতে পারে, নাকি? কিন্তু জানেন, ভগবানকে ডাকলে, ভগবানের প্রিয় তো ভক্তকে ডাকলে ভক্তের সাড়া অবশ্যই পাবেন। কৃষ্ণ কাঁচাম, ওটা পারতে গেলে অনেক আঁকশি দিয়ে খোঁচা মারতে হবে। অক্ষত অবস্থায় পেতেও পারেন, নাও পারেন, পড়ে গিয়ে থেঁতলে যেতে পারে। জয় রাধে। মা রাধারানী পাকাম, কোনো পরিশ্রম প্রয়োজন নেই। সাধু সমাজে থেকে তার নাম গুণকীর্তন করলেই তার কৃপা অনায়াসে হবে। গৌর প্রেমানন্দে। নিত্য নিরন্তর রাধে 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 রাধে। গোনা হলো নাকি? বলে কে বা গুনেছে? মায়ের কৃপা হলে বাবার করুণা হবে যাবেই, ভক্তের কৃপা হলে ভগবানের করুণা হয়ে যাবে। ভক্তের কাছে থাকলে ভক্তি দিয়ে ভগবানের সেবার উপযুক্ত পদ্ধতিটা জানা যাবে। ভগবান যেখানে থাকবেন সেখানে শুধুমাত্র তার সেবা প্রয়োজন। আমার তো স্বরূপটা সেটাই। কি স্বরূপ? চাকর চাকরানী। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে দাস ছিলাম, দাস আছি, দাস থাকবো, এটা প্রবর্তক দশার ঘটনা। কিন্তু সাধক দশা এটা নয়। আমি কৃষ্ণের পদ দাসী, তেহ মর সুখ রাশি, চৈতন্য চরিতামৃত। আবার এই সাধক দশা থেকে উঠে যেতে হবে সিদ্ধ দশায়। সব দিন কি ক্লাস পড়ে পড়ে থাকবেন নাকি? ঠিক উঠতে হবে তো। তার জন্য ভজনটা ঠিক চলছে তো, নাম চলছে তো। নাম করলে ভগবানকে দর্শন হয়তো, ভগবানের লীলা স্মরণ হয়তো। যদি না হয় তাহলে সুইচ খারাপ আছে, বাজতে হবে। সুইচ অন করেছি, লাইট জ্বলবে। লাইট জ্বললে আলো অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সুইচ অন করেছি, অন্ধকার আছে, তার মানে বুঝতে হবে সুইচ খারাপ নয়, তার খারাপ নয়, ল্যাম্প খারাপ। গুরুচরণে আশ্রয় গ্রহণ করেছি, নাম করছি, নাম করতে গিয়ে কান্না আসেনি কোনোদিন, দেহটা রোমাঞ্চিত হয়নি, ব্যাকুলতা আসেনি, তার মানে বুঝতে হবে কোথাও একটা গলতি। জয় রাধে শ্যাম। তাই শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি, আর না করিহ মনে আস। শ্রীগুরু চরণে 100 শরণাগতি নিয়ে ভগবানের নাম কীর্তনে মেতে যেতে হবে। কৃষ্ণ পদদাসী। কিন্তু আরেকটা নির্দিষ্ট ধারা আছে, সিদ্ধ দশা। সেখানে একটা আলাদা স্বরূপ আছে। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। গানগুলো করতে পারবো না, কারণ সময় নাই, আর আমি তো গানের লোক নয়। সে কারণে আমার কাছ থেকে গান শুনে আনন্দও হবে না। জীবনে মরণে গতি নাই মোর, কালিন্দির কুলে কেলি কদম্বেরি বন, রতন বেদির পরে বসাবো দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাবো আমি হেরিমুখ চন্দ, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। এটাই স্বরূপ। মানে আমি এখন আর কৃষ্ণের দাসী নয়, আমি এখন রাধার দাসী। ওই কৃষ্ণ কালো ঠাকুর গৌর হয়েছে, বাঁকা ঠাকুর সোজা হয়েছে। আমাদের কলিযুগের মানুষদেরকে একটু অকাতরে প্রেম ভক্তি দিয়ে নিজের স্বরূপটা জানিয়ে দেওয়া। রাধা বড় দাস্য, আমরা সকলেই রাধারানীর দাসী। জয় রাধে। হ্যাঁ, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো শ্লোকটার মধ্য দিয়ে বলছেন এই স্বরূপ, এই ভজনের স্বরূপ, এই ভজনের ধারা জগতে যতবার ভগবান এসেছেন দেন নাই দেন নাই দেন নাই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের শাস্বাদন করি, সেই রাধা কৃষ্ণ এবে চৈতন্য গোসাই, কলিজীব উদ্ধারিতে দ্বিতীয়টি আর নাই। তিনি বলে গেলেন রাধারানীর দাসত্ব করতে হবে,
রাধারানীর করুণা হলে গোবিন্দের করুণা হয়ে যাবে। রাধারানী পাকাম, রাধারানী পরম করুণাময়ী। হ্যাঁ গো, নিজে নিজে ভজন করবেন, ভগবানের দেখা পাবেন না। ভক্তের আনুগত্য থেকে ভজন করলে ভগবানের দেখা পেতে পারেন। অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। রাধারানী এত মঞ্জু স্বভাবা, সেদিন ঠাকুরের সেবা করতে চলছেন, অভিসারে চলছেন। আর অভিসারে চলতে চলতে অন্ধকার পথ, শ্রীচরণটা লাগলো কার গায়ে? একটা মৃত শ্রীগালিনীর গায়ে। শ্রীগালিনীটি মারা গেছে, নাম তার শিবা। এই ব্রজের কোন বালকের হাতের ঢেলার আঘাতে মারা গেছে। জানেন, আমাদের রাধারানী অভিসার করতে গিয়ে চরণটা লেগেছে। ললিতা সখীকে বলছেন, ললিতা রে, আমার বধূর প্রিয় মর্ম সখী অচেতন হয়ে পড়ে আছে, তাকে না পেয়ে। এত প্রেম, এই প্রেমের কিছুটা যদি আমার থাকতো, আমার জীবনটা ধন্যাতি ধন্য হয়ে যেত। মানে সর্বোত্তম হইয়া আপনাকে হীন করি মানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানি। ভক্তের এই ভাবটাই থাকা উচিত। ত্রিনাথ ওপি সু নিচে না, এই কথাগুলো না ওই সবেই মানায়, এ আমার মতো শয়তানকে মানায় না। এটা শুধু স্মৃতি রোমন্থন করে একটু হওয়ার চেষ্টা করছি, কৃপা করবেন। ত্রিনাদপি আমি হতে পারবো না, তররিব সহিষ্ণু না হতে পারবো না, কিন্তু অমানিকে মান যেন দিতে পারি। যে মান পাওয়ার যোগ্য নয় তাকে যেন মান দিতে পারি। আর আমি অপমানিত হয়েও যেন জগতের প্রতি আমি প্রসন্ন থাকি। এটা হওয়া কর্তব্য, আপনারা কৃপা করলেই হবে। ললিতা রে, আমার সখীকে নিয়ে আয়। ললিতা সখী, মর্ম সখী রাধারানী গিয়ে দেখলেন ওটা কোনো নারী দেহ নয়, একটা মৃত শ্রীগালিনী। ঠাকুরানীকে বলছেন, আরে মৃত শ্রীগালিনী? বলো হোক, আমি যে ওকে সখী বলেছি, ওকে নিয়ে আয়। বলে মৃত? বলে বাঁচিয়ে নিয়ে আয়। বলে তোর চরণের ধুলি তাহলে দে। বলে নিয়ে। জয় রাধে। রাধারানীর চরণের ধুলি নিয়ে মৃত শ্রীগালিনীর গায়ে ছড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, রাধা চরিতামৃতম গ্রন্থে বলছে, শ্রী শ্রী রাধা চরিতামৃতম এই গ্রন্থে বলছেন এই কথাটা। সঙ্গে সঙ্গে শ্রীগালিনী নয়, প্রাণবন্ত হলেন, নারী দেহ প্রাপ্ত হলেন অপার করুণাময়ের করুণায়। বলে নিয়ে আয়। নিয়ে এলেন। বলে শিবা, কি চাই তোমার? বর চাও। বলে ঠাকুরানী, আমি ছিলাম নিজ কর্মদোষে একটা শ্রীগাল পশুজনিতে ছিলাম। তোমার রাজ্যে বাস করার ফলে তোমার রাজ্যের রাজ্যবাসীর দ্বারা আমি আঘাতপ্রাপ্ত হয়েছি না, ওটা আমার করুণা ছিল। তোমার ভক্তের করুণা, তোমার রাজ্যের রাজ্যবাসীর করুণায় আমি এই দেহের প্রাণটা চলে গেল বটে। তোমার করুণায় আমি প্রাণবন্ত হয়েছি, পশু দেহ থেকে মানব দেহ লাভ করেছি। তুমি আমাকে সখীত্বে বরণ করে নিলে, আর কি চাই? আর কিছু প্রয়োজন নাই। না চাইলে যদি অনেক পাওয়া যায়, চাওয়ার কি দরকার আছে? রাধারানী বললেন, তবুও চাও। মা একটা রুটি চাইলে দুটা রুটি দেয়, 10 টাকা চাইলে সামর্থ্য থাকলে 20 টাকা দেয়। সাধারণ টিফিন করে দিলেই হয়, খাইয়ে পাঠাচ্ছে, আর টিফিন দরকার নাই। তবুও টিফিনটা তৈরি করে মা বলে, খেয়ে নিস, সময় মতো খেয়ে নিস। মা এ জগতে আর কেউ বলে না, না বলে না। এই জগতে যদি নিঃস্বার্থ প্রেমিক থাকতো, এই জগতের আমাদের সকলের বাবা মা। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমরা বাবা মাকে ভুলে যাই, বাবা মাকে ভুল বুঝি। রাধারানী সেরকম হলেন মাতৃস্বরূপা। সেদিন যখন ওই রকম নাচড়বান্দা, কিছু না দিলে তার মন ভরছে না, শিবা নামনি শ্রীগালিনীটা এখন সখিত্বে বর্ণিত হয়ে বলছেন, ঠাকুরানী যদি দিতে হয়, আমার দেহটা যেখানে পড়েছিল, এর নাম তো শিবাখর, তাই এই শিবাখরে যাদের দেহের পতন হবে, যাদের দেহের অন্ত্যেষ্টিক্রিয়া হবে, তারাই যেন সবাই তোমার সখিত্বে বর্ণিত হয়। রাধারানী বললেন, তথাস্তু, তাই হবে, তাই হবে। এই হলো রাধারানী গো।
সেদিন এমন পরম মঞ্জু স্বভাবা জানেন, হ্যাঁ, একজন স্ত্রৈণ লোক চাকরি করতেন, এই সবেমাত্র বিবাহ করে আবার কাজে গেছেন স্ত্রীকে বাড়িতে রেখে। হঠাৎ করে স্ত্রীর বিয়োগ হয়েছে, বাড়িতে এসেছেন, শোনার পরে ব্রেনটা আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, মানে পাগল হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়েছে। হলেও কিন্তু নামটা ছাড়ে নাই। স্ত্রীর নাম কি? কিশোরী। আমার রাধারানীর আরেক নাম কি? কিশোরী। তাই কিশোরী 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 করে ডাকতে 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 বৃন্দাবনে সেদিন বর্ষানাতে এসে হাজির হয়েছেন। হ্যাঁ গো, ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। পৌঁছে গেছেন। মা রাধারানী সেদিন অভিসার করার জন্য সাজছেন সখীদেরকে নিয়ে বারান্দাতে। রাত্রি হয়েছে। কিশোরী কিশোরী যেই না শুনেছেন, ললিতাকে বলছেন, ওরি ললিতা, আমার সখী ডাকে, যা। ললিতা গিয়ে দেখলেন, এসে বলছেন, না না না, ওটা তো একটা স্ত্রৈণ লোক, ও তোমাকে ডাকেনি। এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কতটা পার্থক্য। এতক্ষণ তো অন্য ধর্মের ভগবানের সঙ্গে ভগবানের পার্থক্য করলাম, এখন দেখুন আমার কৃষ্ণ ভগবানের সঙ্গে রাধারানীর করুণার কেমন পার্থক্য দেখুন। অজামিল ভগবানের নাম করে ভগবত প্রাপ্তি হয়েছে, মুক্তি লোকে গিয়েছে, কিন্তু নিজের করেছেন কি? করেছেন না। রাধারানী বলছেন, ও আমার সখী নিয়ে আয়, বলে ও আমার নাম করছে। ওই রাধারানীর চরণের ধুলি নিয়ে ললিতা সখী ওই পাগল লোকটার মাথায় ছড়িয়ে, গায়ে ছড়িয়ে দিলেন। নারী দেহ প্রাপ্ত হলো, পাগলামি কেটে গেছে। বলে নিয়ে আয়, বলে একটা মাত্র তো পুরুষই, নারী তো আপনার সামনে থাকতে পারে, পুরুষ তো আসতে পারে না। বলে না, ওকে পুরুষ নয়, নারী করে দিয়েছি, নিয়ে আয়। জানেন, নারী দেহ প্রাপ্ত হয়ে সখী রূপে এসে রাধারানীর সেবায় নিয়োজিত হয়ে গেলেন, রাধারানীর দাসিত্বে বর্ণিত হয়ে গেলেন গৌর প্রেমানন্দে। এমন এমন পরমেশ্বরী আমাদের করুণাময়ী। আর সেই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর, তার আবার ভগবত্তা জানেন কিরকম? বলে কিরকম? বলে তিন দ্বারে কবাট প্রভু যায়েন বাহিরে, কবু সিংহদ্বারে কবু সিন্ধু নীরে। কৃষ্ণ ভগবান বৃন্দাবন থেকে দ্বারকাতে, মথুরাতে গিয়েছেন, দ্বারকাতে গিয়েছেন, বৃন্দাবনে আর ফিরতে পারেন নাই। দ্বারকাধীশ সেদিন বারান্দায় বসে যমুনার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন, আসতে পারেন নাই। আমার ঠাকুর সেদিন গৌরহরি মাথুর লীলা স্মরণ করে, তিনটে দরজায় কপাট আছে, এইরকম অবস্থায় গম্ভীরা থেকে বেরিয়ে কোনোদিন সিংহদ্বারে মন্দিরের আগের দিকে থাকে, কোনোদিন সিন্ধুর জলে পড়ে থাকে। কৃষ্ণ ভগবান এইরকম ভক্তকে হারিয়ে এইরকম অচেতন হয়েছেন নাকি? তিনটে দ্বার কপাট বন্ধ করে খুলে দিয়ে এসেছেন নাকি? দেখাতে পারবেন না। রাধারানীও এরকম করেন নাই। আমার গৌর তিনটে দ্বারে কপাট, কোনোদিন সিংহদ্বারে। যখন আছেন অস্থি বিহীন মাংসল পিণ্ডের মতো, কচ্ছপের মতো পড়ে আছে। স্বরূপ দামোদর রামানন্দ রায় সেদিন ওই পোশাকটা দেখে চিনেছেন ভগবান গৌরহরি, তুলে নিয়ে এসেছেন গম্ভীরাতে। হরিনাম করতে করতে আবার স্বাভাবিক দেহ যেমন ছিল তেমন। জয় রাধে। এখানে ভগবানের ভগবত্তা এইরকম, এইরকম অস্থিবিহীন কচ্ছপের মতো কৃষ্ণ কৃষ্ণ লীলায় হতে পারেন নাই। রাধারানী কৃষ্ণ বিরহে বিবর্ণ হয়ে গেছেন, অস্থিবিহীন চর্মসার মাংসসার হয়ে যাননি। রাধেশ্যাম। ললিতা বিশাখা সখী সেদিন
ওই বিবর্ণ রাধারানীকে চিনতে পারেনি, সেই ললিতা বিশাখার দ্বিতীয় স্বরূপ স্বরূপ দামোদর রামানন্দ রায় মহাপ্রভুকে চিনে ফেলেছেন। মানে কি, ভগবানও আপডেট হয়েছেন, ভক্তও আপডেট হয়েছেন। রাধে রাধে। শুধু আমি আপডেট হতে পারিনি, আমি সেই আশ্রয়ের প্রথম দিনেও আর এখন পর্যন্ত দক্তা ছাড়তে পারিনি, বিড়ি ছাড়তে পারিনি, পান দক্তা। জয় রাধে, শ্রী রাধে। ঠাকুর তো পান খায়, তাম্বুল খায়, আমাদের খেলো দোষ কোথায়? অলৌঠা তাম্বুল ভগবান 3 বার খায়, 3 বার ভোগ লাগালে। তুই সারাদিনে 1 বান্ডিল বিড়ি উড়াস কি করে? আর ভগবান সেটা পারেন, তিনি ভগবত, তার ওটা বিলাস দ্রব্য, ভক্তের সেটা মানায় না। ভক্ত দাস, দাসের কর্তব্য প্রভুর সেবা করা, প্রভুর প্রতিবিধান করা। যে উচ্ছিষ্টটা গ্রহণ করলে আমার কল্যাণ হবে সেটা গ্রহণ করব, যে উচ্ছিষ্টটা গ্রহণ করলে আমার কল্যাণ হবে না, ভক্তির বিরুদ্ধ হবে, সেটা গ্রহণ করব না। বিলাস দ্রব্য গ্রহণ করা যাবে না, এটা উপলব্ধি করতে হবে। ভগবান সেরকমই তো থাকবেন। আমার ঠাকুর আপডেট হয়েছেন, ভক্ত আপডেট হয়েছেন, আমাকে আপডেট হতে হবে। আমি 4 মালায় পড়ে থাকলে হবে না, সময় চলে যায়, আয়ুরবি অস্ত যাওয়ার আগে বাবুর কাছে পৌঁছতে হবে। অতএব ভজনের গতিটা বাড়াতে হবে, সময়ে পৌঁছতে হবে। 6 দিনে লেখা হয়ে গেছে, বুঝতে হবে কথা। কৃষ্ণ রাধা গোবিন্দের থেকেও তাদের মিলিত তনু গৌর আরো স্পেশাল কোয়ালিটির। কেন? কৃষ্ণ জলে ঝাঁপ দেয়নি রাধা রাধা করে, রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কিন্তু ঝাঁপ দিয়ে দেয়নি জলে। রাধারানী সেই দিন শ্রাবণ মাসে মেঘ করেছে, আকাশে কালো মেঘগুলো ভেসে যায়, তা দর্শন করে বলছিলেন, গোবিন্দ প্রভু, প্রভু একটু দাঁড়াও, প্রভু বলো, দাঁড়িয়ে যাও, কতদিন তোমাকে দেখিনি, একটু দেখে নি, দাঁড়াও না একটু। কালো মেঘ দাঁড়ায়, চলে যাচ্ছে, আবার ঈর্ষা করে, ও তোমার এখন দাঁড়ানোর তো সময় নাই, থাকবে কি করে? তোমার 16,108 রাজমহিষী, আমাদের মতো এই গোয়ালিনীর প্রতি কি কোনো লক্ষ্য থাকবে, ভিখারিনীর প্রতি? আচ্ছা চলে যাচ্ছ, যাও, চলে যাও, সময় যখন নাই ফিরে তো তাকিয়ে যাও, এই গোয়ালিনীর মৃত্যুটা তো দেখে যাও। এত ভাবের চরম বহিঃপ্রকাশ, কিন্তু জলে পড়েনি, জানেন। আর মহাপ্রভু সেদিন একেবারে রাধাভাবে বিভাবিত হয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য যমুনা যমুনা করে সিন্ধুতে পড়েছে। কখন পড়েছে কেউ জানে না, কেউ জানে না। না জানতো? কেউ জানে না। জানলে কি পড়তে দিত নাকি? জানে না। জালি আর জলে ধরা পড়েছে, ধরা পড়েছে গো জালিয়ার জালে। জালিয়া স্পর্শ করার সঙ্গে সঙ্গে এখন সে হরিনামে নৃত্য করতে শুরু করে দিলেন, বলে এই শালা ভূতে ধরেছে মনে হয়। এদিকে খোঁজ করতে করতে সেবক গোবিন্দকে নিয়ে, স্বরূপ দামোদর আদি ভক্তবৃন্দকে নিয়ে সমুদ্রের তীরে তীরে গিয়ে দেখতে পেলেন বিতস্তি প্রায় দেহ, মানে অস্থি সন্ধিগুলো খুলে খুলে অস্বাভাবিক দেহ। কেউ বলেন প্রভু তো নিজের হাতে 4 হাত ছিলেন, সেটা 7 হাত হয়ে গেছে। আমি ওটা বলি না, আমি বলি বিতস্তি প্রায় মানে অস্বাভাবিক দেহ। সেটা 4 থেকে 6 হতে পারে, 7 হতে পারে, সেটা তার বুঝুক না। তাহলে অস্থি সন্ধিগুলো খুলে গিয়ে বিস্তারিত হয়েছে, এরপরে নাম করলে কি সেটা জুড়বে? জুড়বে নাকি? আমাদের কোথাও যদি ভেঙে যায়, প্লেট দেন যতই যাই করুন, তবু তার মধ্যে একটা খুঁত থেকেই যায়। মহাপ্রভু যে ভগবান, মহাপ্রভু যে মানুষ নয়, ভগবত স্বরূপে এসেছেন, ভক্ত স্বরূপে ভগবান এসেছেন, এটা দেখিয়ে দিলেন। অস্থি সন্ধিগুলো খুলে খুলে বিতস্তি প্রায় দেহ তুলে নিয়ে এসেছেন। জানেন, হরিনাম করতে করতে ভগবান শ্রীমন মহাপ্রভুর দেহটা আবার স্বাভাবিকত্ব লাভ করেছে। গৌর প্রেমানন্দে। এইখানে ভগবানের ভগবত্তার চরম বহিঃপ্রকাশ, যেটা কৃষ্ণের মধ্যেও নাই। রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। আরে রোমকূপ থেকে তো ঘাম বেরোয় নাকি বাবা? রোমকূপ থেকে তো ঘাম বেরোয়, রক্ত বেরোতে দেখেছেন না? কৃষ্ণের ওই রকম হয়েছে রাধা বিরহে? না। রাধারানী কৃষ্ণ বিরহে এরকম হয়েছে? না।
রাধা গোবিন্দের মিলিত তনু গৌর ভগবান, জয় রাধে। তিনি কিন্তু জানেন ওই রকম রোমকূপে রক্ত বেরোবে, ব্রণর মতো করে হয়ে গেছে, রক্ত বেরোবে। এবার দাঁতগুলো জগন্নাথ বলতে পারছে না, দাঁতগুলো ঠকঠক করে কাঁপছে। যেমন আমরা সেই শীতকালে, এখন আর তো সে শীত নাই, আর এখন শীত আছে, পোশাকের বাহার আছে, যে কারণে শীতকে ঢুকতেই দিই না। একবার আয় দেখি, দেখে নেবো, একবার শীত পরাজিত হয়ে যায়। আর আমরা যখন ছোট ছিলাম তো একটা গামছাকে এপাশ এপাশ করে চাদর করে পরেছি, একটা জামা পরেই কাটিয়ে দিয়েছি, থোলার ভেতরে ঢুকে রাত্রিটা কাটিয়েছি। হ্যাঁ বাবা, আমি গরিব ঘরের ছেলে, তো আমার তো আর তোষক নাই, আর আমারও সোনার খাট নাই, জয় রাধে। তো তালুইটা ছিল, তালুইটা যেন থাকে, জয় রাধে। এখন তালুয়ের থেকে চাঁচি হয়েছে, এটুকু হয়েছে, ওটা যেন থাকে। শীতে তখন মুখ ধুতে গিয়ে দাঁতে দাঁতে লেগে যেত। মহাপ্রভু আমাদের শীতে লাগতো, মহাপ্রভুর কৃষ্ণ বিরহরূপ শীতে ঠকঠক ঠকঠক করছেন, যজগ যজগ করছেন, জগন্নাথের বলতে পারছেন না। দাঁতগুলো এবার মনে হয় সে তেঁতুল ঝরার মতো করে ঝরে যাবে, ঝরছে না। সেই রকম ভাব থেকে হরিনামের দ্বারা, ভগবানের নাম কীর্তনের দ্বারা জানেন আবার যথাস্থানে প্রতিস্থাপিত হয়েছেন। এটা হলো গৌর ভগবান। রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। এই গৌর ভগবানের বহিঃপ্রকাশ। গৌর ভগবান সেই দিন জগন্নাথকে রথে চড়িয়েছেন, ভগবান রথে চড়েছেন। আচ্ছা, জগন্নাথ রথে চড়লেন কেন? রথে চড়লেন কেন? কি উদ্দেশ্য তার? বলে উদ্দেশ্য আর জানো না? ইন্দ্রদ্যুম্ন মহারাজ যে প্রতিষ্ঠা করেছেন, আর করতে গিয়ে বর চাইতে গিয়ে ইন্দ্রদ্যুম্ন বর চেয়েছে 18টা ছেলে যেন মারা যায়। ভগবান বললেন তথাস্তু। বলে ইন্দ্রদ্যুম্ন এমন কেন চাইল? বলে এই ভগবান প্রতিষ্ঠিত হয়েছে আমার দ্বারা, আর আমার এই 18টা ছেলের পোঁবড়া সব হবে, তারা যতদিন সূর্য অস্ত উদিত হবে, অস্ত যাবে, ততদিন তারা গর্ব করবে আমার বংশের লোক করেছে, জয় রাধে, গর্ব করবে। এই মন্দিরটাকে সামনে রেখেই রক্তক্ষয়ী বন্যা হবে। অতএব এই মন্দিরকে কেন্দ্র করে কেন রক্তক্ষয়ী যুদ্ধলীলা চলবে, তার আগেই ফিনিশ করে দাও। বিবেচক ব্যক্তি উত্তরসূরি রাখতে চায় না। বিবেচক ব্যক্তি কিছু দান করে মাইকে ঘোষণা করতে দিবে তো 10 টাকা, তার আবার মানে কি 50 গ্রাম মুড়ির আবার ঠোঙা, জয় রাধে। বিবেচক ব্যক্তি এরকম চায় না। আজকে ঠিক সেই রকম ভাবেই তো চলছেন। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দকে, ভগবানকে প্রতিষ্ঠা করেছি যেন না থাকে কেউ। গুণ্ডিচা মা ইন্দ্রদ্যুম্নের পত্নী দেবী সেদিন বললেন তাহলে আমাকে মা বলবে কে? তুমি তো তথাস্তু বলে দিলে, মা বলে ডাকবে কে? তুমি ডাকবে? জগন্নাথ দেব বললেন না, তোমাকে আমি মা বলবো না, মাসি বলবো। বলে তা না হয় হলো, মায়ের মতোই মেনে নিলাম। আমার ছেলেগুলো থাকলে খাওয়াতাম, তুমি খেতে যাবে? বলে আমি খেতে যাবো তো বটে, প্রতি বছর রথযাত্রা উপলক্ষে যাব। বলে তাহলে ঠিক আছে। এটাই উদ্দেশ্য? এটা উদ্দেশ্য নয়। তৎকালীন সময়ের সমাজপতিরা জগন্নাথ দেবের মন্দিরটা আমাদের হিন্দুদের আর কারুর নয়, কাউকে ঢুকতে দেব না, এই জন্য লিখে দিলেন বিধর্মীদের ঢোকা নিষেধ। আরে ভগবান তো সবার না, ভগবানের শুধু ব্রাহ্মণের, শুধু বৈষ্ণবের, আদিবাসীর নয়, মুচির নয়। ওটা আপনার আমার মধ্যে পার্থক্য থাকতে পারে। ছেলেরা বাবা মাকে ভিন্ন করতে পারে, ছেলেরা নিজেরা বিভেদ আনতে পারে, বাবা মা কোনোদিন সন্তানকে বিভেদ আনতে পারে না। ভগবান সবার, আমরা বিভেদ করি, ভগবান কাউকে বিভেদ করে না। আর যদি ভগবানের ইচ্ছা ছিল, এই যে লেখাটা আছে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ, এটা ভগবান মেনে নিয়েছেন কি? যদি মেনে নিতেন তাহলে রথে বেরোতেন না। ভক্ত যদি না আসে, আমি ভক্তের কাছে যেতে পারি, এটা দয়া পরবশ হয়ে দেখিয়ে দিচ্ছেন। জগন্নাথ বললেন দেখো, আমার মন্দিরে যারা আসতে পারবে না, আমি তাদের কাছে যেতে পারি, তবে আমি জগতের নাথ,
আমার এই রূপ দর্শন করলে দর্শনকারীর অনায়াসে ভজনের কিছু প্রয়োজন নেই, অনায়াসেই আমাকে প্রাপ্ত হবে গৌর প্রেমানন্দে। কিন্তু যারা আসতে পারবে না আমার কাছে, তাদের কাছে আমি যেতে পারি। মাসি বাড়ি যাওয়ার ছল করে রথে চড়বো, সবাই দর্শন করবে, আমি তাদেরকে আমার কাছে নিয়ে যাব। ভগবান কারুর একার নয়। আচ্ছা, ইন্দ্রদ্যুম্নের দ্বারাই প্রকাশিত হলেন কেন, অন্য কারুর দ্বারা কেন হলেন না? ও 9:30 কি বেজে গেছে? ও 9:30। আচ্ছা, চলে যাচ্ছি। শুধু তো আজকে ঝগড়াঝাটি হলো, ভাগবত তো হলো না। জয় রাধে, নাকি? যেদিন যা হয় তা হবে। নিজের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা ধরে, কৃষ্ণের ইচ্ছা নইলে খবরে স্ফুটে। আরে এই জগন্নাথই তো নীলমাধব, নাকি বলেন? সেই সবর রাজের দ্বারা সেবিত হচ্ছে। যার হাতে এতদিন সেবিত হলেন, ইচ্ছা যদি থাকতো তাহলে তারই দ্বারা প্রকাশিত হতেন। ইন্দ্রদ্যুম্নের দ্বারা প্রকাশিত হলেন কেন? ইন্দ্রদ্যুম্নের বহুদিনের ইচ্ছা প্রভুর একটা মন্দির করবেন। নীলমাধবের ইচ্ছা হলো তোমার দ্বারা তো পূজিত হলাম, এবার একটু ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য ইন্দ্রদ্যুম্নের দ্বারাই প্রকাশিত হতে চাই। কে প্রকাশিত করলো এটা বড় কথা নয়, কে প্রকাশিত হলো এটা বড় কথা। পুরীর ঠাকুর দীঘাতে এসেছে, কোন সরকার প্রতিষ্ঠা করলো ওটা বড় কথা নয়। ভগবান প্রসন্ন হয়ে ওনার দ্বারা প্রকাশিত হবেন বলে বুদ্ধিটা, শুভ বুদ্ধিটা জুগিয়ে দিয়েছেন। যা কোটি কোটি টাকা যা হয় হোক, প্রভু আসুক। জয় রাধে। অতএব প্রভু সবার, সবাই দেখবো, সবাই যাব, এটাই তো ঘটনা। আরে ওরা আমরা সম্বন্ধ থাকলে দূরত্ব বেড়ে যায়, জাতির জীবনে আঘাত আসে। আর যদি সম্বন্ধটা ঠিক রাখতে হয়, ওরা আমরা না করে প্রাণের বদলে প্রাণ নিতে নিতে বিশ্বটা প্রাণহীন হয়ে যায়। দৃষ্টির বদলে দৃষ্টি নিতে নিতে একদিন বিশ্বটা দৃষ্টিহীন হয়ে যায়। এই সম্বন্ধ নয়। আমরা সবাই একই পিতার সন্তান। অতএব বল 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার রাতি পোহাবে। ঠাকুর এখন চলছেন ভক্তকে দর্শন দিতে যাওয়ার জন্য ভক্তের ঘরে। আর সেই ভক্ত রূপী ভগবান, সচলবজ্ঞ ভগবান এখন নৃত্য করে চলছেন। এত চোখের থেকে জল যেন পিচকারি জল যন্ত্রের মতো করে বেরোচ্ছে। হ্যাঁ, আর বলছেন সেই তো পরানো নাথ পাইনো, যাহা লাগি মনদন দহনে ঝুরি গেন। এত সুন্দর করে নৃত্য করছেন। ওই রথের ঠাকুর দাঁড়িয়ে গেলেন, আর রথ চলছে না। বড় বড় হস্তিদেরকে লাগানো হয়েছে, বীর পুরুষদেরকে লাগানো হয়েছে, কত শত লোককে লাগানো হয়েছে। জগন্নাথের রথ আর চলছে না কেন? মহাপ্রভু এখন সাত সম্প্রদায়ে একই সময়ে সাত রূপে বিশ্লিষ্ট হয়ে নৃত্য কীর্তন করছেন। জগন্নাথ দেখছেন, উনি বলছেন সেই তো পরানো নাথ পাইনো, পেয়েছি পেয়েছি পেয়েছি। দর্শন করছেন দারুব্রহ্ম ভগবান জগন্নাথ। যখন আর যাচ্ছেন না, ভগবান শ্রীহরি গৌরহরি মাথাটা যেই না স্পর্শ করলেন, গড় গড় করে চলছেন। এই হচ্ছে ভগবানের ভগবত্তা। তাই বন্ধু আমার, ভাতৃবর্গ, বন্ধুবর্গ, মাতৃবর্গ, সকলের চরণে নিবেদন, তোমার সনাতনী ধারায়, তোমার হিন্দু ধারায় তোমার ভগবানের এত ভগবত্তা আছে, এত ঐশ্বর্য, এত মাধুর্যতা আছে, তাকে বাদ দিয়ে তুমি কেন নিজের ধর্মকে অবহেলা করে অন্যদিকে যাও? যারা যারা গেছে তাদের কোনো উন্নতি হয়নি। মাইকেল বললেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তার সময় অবোধ আমি অবহেলা করি। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, মধুহীন করো না গো তব মনক কনদে। তাই এই কবির কথা মাথায় রেখে ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমি যদি তোমায় ভুলে যাই, তুমি যেন আমাকে ভুলো না। এই জন্মে নয়, পরের জন্মে তুমি আমাকে তোমার করে তোমার ভজনের মধ্য দিয়ে তোমার চরণে ঠাঁই দিও। ওই নন্দ তনুজ, নিবেদন এটুকু জানাই, ওই নন্দ তনুজ কিঙ্কর মাং বিষম ভবাম্বুধৌ,
কৃপয়া পাদ পঙ্কজং স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। এটুকু নিবেদন জানিয়ে আজকের ভাগবতী কথা বিশ্রাম। ক্ষমা করবেন, হয়তো আঘাত করলাম, কিন্তু আমাদের যাবতীয় কথা শুধু জগতের কল্যাণের জন্য। বাবা মা সন্তানকে শাসন করে সন্তান যাতে ভালো হয়। আজকের যাবতীয় কথা একটু শ্রেণী বিভাজন করে, একটু হয়তো আঘাত করে কিছু বললাম, সিদ্ধান্ত প্রতিষ্ঠা হলো। সেটুকু আমার হিন্দু ভাই বোনেরা অন্য ধর্মে চলে যাচ্ছে যাতে না যায়, তার জন্য একটু বললাম। ভালোটা নেবেন, মন্দটা আমাকে ফেরত দেবেন, নিবেদন রাখবো। চলুন আমরা সবাই মিলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে সংকীর্তনের পিতার নির্দেশ প্রতিপালন করে বলি জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি बोल।